This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী খুনে রাজগঞ্জের বিডিওর আগাম জামিন। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন মঞ্জুর করেছে বারাসত আদালত। ব্যবসায়ী হত্যাকাণ্ডের তদন্তে নেমে বিডিওর গাড়ির চালককে গ্রেফতার করে পুলিশ। তার ফোন থেকে ডিলিট করা একটা ভিডিও উদ্ধার করে পুলিশ। যে ভিডিওতে দেখা যাচ্ছে ব্যবসায়ীকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন রাজগঞ্জের বিডিও। এরপরেও প্রশান্ত বর্মন জামিন পেতেই রাজ্যকে নিশানা করে সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি। ভিডিওর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের জলপাইগুড়ির জেলা সম্পাদক বিকাশ মালাকার। প্রশান্ত বর্মনের জামিনের আর্জি আর আগাম জামিন পেয়ে গিয়েছেন বারাসত আদালতে। নীলেশ্বর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। নীলেশ্বর, আগাম জামিন তো পেয়ে গেলেন প্রশান্ত বর্মন, কিন্তু বিজেপি তো অভিযোগ করছে এবং সিবিআই তদন্তেরও দাবি করছে। দেখো, এই জামিনের পরে কিন্তু কার্যত স্তম্ভিত হয়ে গেছে রাজনৈতিক মহল। যারা বিরোধী রাজনৈতিক পক্ষ আছে তাদের মধ্যে বিজেপি কিন্তু গতকালকে রাতেই সিবিআই তদন্তের দাবি তুলেছে। ধন্যবাদ নীলেশ্বর। সিবিআই তদন্ত হওয়া অবশ্যই জরুরি, কারণ একজন লোককে এইভাবে পিটিয়ে মারা এবং ভিডিওর নাম সেখানে জড়িয়ে রয়েছে। ফুটেজও বিভিন্ন চ্যানেলে আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে আমরা দেখেছি, তার ফুটেজও রয়েছে। পুলিশ যা রিপোর্ট দিবে তার উপর ভিত্তি করে কোর্ট বিচার করবে। আপনার মনে হয় বা আমার তো মনে হয় না যে পুলিশ, যেহেতু দিদির ছত্র ছায়ায় চলে, সঠিক রিপোর্ট দিবে। আইনের পথে চলে। এটা তৃণমূল কংগ্রেসের সময়ই এটা হয়েছে। এটা মমতা ব্যানার্জির সরকার, একমাত্র সরকার যে আমরা বারবার বলেছি যে আইন যে পথে যাবে আমাদের আইনের প্রতি পূর্ণ সমর্থন আছে। তাতে সে প্রশান্ত বর্মনই হোক আর পশ্চিমবঙ্গের কোনো বড় মন্ত্রী হোক, সেটা তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিয়েছে যে বিচার ব্যবস্থার প্রতি তৃণমূল কংগ্রেসের আস্থা সবসময় ছিল এবং আগামী দিনেও থাকবে। যার বিরুদ্ধে একটা খুনের অভিযোগ শুধুই নয়, তিনি বাধ্য হয়েছেন এই কারণেই যে তিনি মনে মনে বুঝে গিয়েছেন যে তার দোষটা কোথায়। ফলে একটা সরকারি আধিকারিক সে নিজে বুঝেছে যে তার ত্রুটি হয়েছে, তারপরে সে বেল নেওয়ার জন্য গেলেন। এটা খুব উদ্বেগের। শীতের পথে আবার কাটা আসতে চলেছে। সেনিয়ারের পর ঘূর্ণিঝড়ের আরও একটা পূর্বাভাস। শ্রীলঙ্কার কাছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সতর্ক বার্তা। আজই সৃষ্টি হতে চলেছে ঘূর্ণিঝড় দিতওয়া। তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকে এগোবে ঘূর্ণিঝড়। দক্ষিণ ভারত জুড়ে প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। নিম্নচাপের পরোক্ষ প্রভাবে মেঘ ঢুকতে পারে দক্ষিণবঙ্গেও। রাতে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। শীতের পথে কাটা হতে চলেছে আরও একটা ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড় সেনিয়ারের পর তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার ঠিক কাছে। এমন একটা সতর্কবার্তা দেওয়া হচ্ছে এবং আজই সম্ভবত এই দিতওয়ার জন্ম হতে চলেছে। তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকে ক্রমাগত এটা এগোতে থাকবে আর দক্ষিণ ভারত জুড়ে প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। নিম্নচাপের একটা পরোক্ষ প্রভাব আমাদের বঙ্গে, দক্ষিণবঙ্গেও ঢুকবে, যার জন্য রাতের দিকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যেতে পারে।